রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ সাক্ষাৎকার নিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। ১০০ মিনিটের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে নানা বিষয়ে কথা বলেন পুতিন। দিল্লি মস্কো $১০,০০০ কোটি পর্যন্ত বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী বলেও সাক্ষাৎকারে বলেন রুশ প্রেসিডেন্ট। উঠে আসে রাশিয়ার তেল কেনার বিষয়ে। এ সময় যুক্তরাষ্ট্রের পক্ষপাতমূলক আচরণের সমালোচনাও করেন পুতিন। ২ দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে অবস্থান করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া বহুদিনের মিত্রতা রয়েছে দিল্লি মস্কোর। এ অবস্থায় রাশিয়ার তেল কেনার কারণেই ভারতীয় পণ্যের ওপর ৫০% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ফাটল ধরে একসময় মিত্র দেশ দুটোর সম্পর্কে। ২০২২ সালে ইউক্রেনে হামলার পর পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়া যখন চাপে পড়ে, তখন কম দামে দেশটি থেকে তেল কেনা অব্যাহত রাখে ভারত। ট্রাম্পের দাবি, ভারত এভাবে রাশিয়ার যুদ্ধ চালানো খরচ যোগাচ্ছে। এই রপ্তানি শুল্ক নিয়ে টানাপোড়েনের মধ্যেই পুতিনকে আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে পৌঁছেই ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের সাক্ষাৎকারে মুখোমুখি হন পুতিন। সেখানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপকে প্রশ্নবিদ্ধ করেছেন। যুক্তরাষ্ট্র নিজেই এখন তাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমাদের কাছ থেকে ইউরেনিয়াম কিনে, সেটাও তো এক ধরনের জ্বালানি। যদি যুক্তরাষ্ট্রের আমাদের জ্বালানি কিনতে অধিকার থাকে, তাহলে ভারতের কেন একই সুবিধা থাকবে না? এই বিষয় নিয়ে আলোচনা প্রয়োজন বলে মত তার। এমনকি ট্রাম্পের সঙ্গে এ নিয়ে কথা বলতে প্রস্তুত বলেও জানিয়েছেন পুতিন। ইন্ডিয়া টুডের সাক্ষাৎকারে ট্রাম্পের শুল্ক ইস্যুতে ভারত ও রাশিয়া কিভাবে এগোবে এই প্রশ্নের জবাবে পুতিন আশা রেখে বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার সব নিয়ম লঙ্ঘন সংশোধন করা হবে। আমি কিংবা মোদি বাইরের চাপ থাকা সত্ত্বেও আমাদের সহযোগিতাকে কারো বিরুদ্ধে কাজ করার উদ্দেশ্যে ব্যবহার করিনি। ভারত রাশিয়ার সম্পর্ক কোনো দেশের ক্ষতি করে না। ট্রাম্পের নিজস্ব এজেন্ডা আছে, তার নিজস্ব লক্ষ্য আছে। পুতিনের এই সফরে দিল্লি মস্কো উভয়ই পারস্পরিক বাণিজ্য বাড়াতে এবং পণ্য বিনিময়ের পরিধি সম্প্রসারণে আগ্রহী। ২০৩০ সালের মধ্যে দুই দেশই তাদের মধ্যকার বাণিজ্য $১০,০০০ কোটি পর্যন্ত বাড়াতে চায়। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।